আরে কামরুল, টাকা না থাকলে মানুষ মানুষকে মূল্যায়ন করে না। আমরা যদি আগে জানতাম তুই এত পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করে শেষে মুচির কাজ করবি, তাহলে তোকে কখনো আমাদের বন্ধু বানাতাম না। আজ একজন মুচি যে হাত দিয়ে জুতা সেলাই করছে, সেই হাত দিয়ে সেই মানুষটা তার পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে। এটা কখনো ছোট হতে পারে না, এটা সব থেকে বড় কাজ। আরে আমরা কাকে দেখছি? এ যে আমাদের সেই জিনিয়াস কামরুল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কলেজে সেই মেধাবী ছাত্রের শেষ ঠিকানা কিনা রাস্তার পাশে মুচির দোকান। কলেজের স্যাররা বলতেন কামরুল একদিন অনেক বড় হবে। হ্যাঁ হয়েছে তো, অনেক বড় মুচি হয়েছে। আরে তোরা কেমন আছিস? আরে আমাদের কথা বাদ দে, তুই এই অবস্থায় এলি কিভাবে? এত পড়ালেখা করে কি লাভ হলো, শেষে কিনা মানুষের ছেঁড়া জুতা সেলাই করতে হচ্ছে। আচ্ছা কামরুল, একটা কথা বলতো, তোর সার্টিফিকেটগুলো কি বাক্সার নিচে বিছিয়ে রেখেছিস? আরে তোরা আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমি না তোদের বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। বন্ধু? কিসের বন্ধু? কলেজে তুই না সবসময় বলতিস তুই একদিন অনেক পরিশ্রম করে অনেক বড় কিছু করবি, এই নাকি তোর অনেক বড় কিছু? আচ্ছা তোরা কিভাবে বুঝলি যে আমি সফল হইনি? হ্যাঁ সফল তো হয়েছিস, তবে সেটা ওই জুতো সেলাইয়ের, অন্য কিছুতে না। কামরুল, তোর জন্য আমাদের কলেজের মান সম্মানটাই নষ্ট হয়ে গেল। এত মেধাবী একটা ছাত্র হয়ে ভালো রেজাল্ট করার পর তুই মুচির কাজ করছিস। ছি! আলামিন, কোনো কাজই ছোট না, তবে মানুষের চিন্তা ছোট হতে পারে। আরে এসব গরিবদের মুখস্থ ডায়লগ আমরা খুব ভালো করেই জানি। গরিব মানুষ নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলে। আরে কামরুল, টাকা না থাকলে মানুষ মানুষকে মূল্যায়ন করে না, আর তোর এটা বুঝতে এত বছর লাগলো? তুই আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? এই পোশাক পরে আবার বড় বড় কথা বলছিস, তো লজ্জা করে না? আমরা যদি আগে জানতাম তুই এত পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করে শেষে মুচির কাজ করবি, তাহলে তোকে কখনো আমাদের বন্ধু বানাতাম না। দেখ, তোরা যাই বলিস না কেন, আমি আমার জায়গায় ঠিক আছি। দেখ আলামিন, এখনো কেমন বড় বড় কথা বলে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, এই গরিব ছোট লোক এত আত্মবিশ্বাস কোথা থেকে পায়? আরে ঐশী, এসব কথা বাদ দে, ওর হাতটা দেখ, ও একটু পরে আমাদেরকে জুতা পালিশ করার জন্য অফার করবে। এখন তো বড় বড় কথা বলছে। আলামিন, টাকা দিয়ে দামি পোশাক কেনা যায়, কিন্তু সুন্দর ব্যবহার কেনা যায় না। তুই আমাদেরকে ব্যবহার শেখাবি? আগে তুই নিজের দিকে তাকিয়ে দেখ। তোর মতো গরিব ছোট লোকের আবার আত্মসম্মান আছে নাকি? আজ বুঝলাম ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায়। স্যার, আপনি এখানে? আমি আপনাকে পুরো বাজার খুঁজছি। স্যার মানে? জি, উনি আমাদের কোম্পানির মালিক, জনাব কামরুল স্যার। কি? আপনি কি বলছেন? ও স্যার হবে কি করে? আরে ও তো একজন মুচি। দেখুন, আপনারা ভুল বুঝছেন। যে চাচা এখানে বসে জুতা সেলাই করে, সেই চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আর স্যার এখান থেকে যাওয়ার সময় ওনাকে দেখতে পাই। তারপর স্যার আমাকে অর্ডার করলে আমি ওনাকে নিয়ে হসপিটালে যাই। কিন্তু স্যার, আপনি এখানে এই অবস্থায় বসে মুচির কাজ করছেন কেন? রাকিব সাহেব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম। হঠাৎ ভাবলাম চাচার দোকানটা যদি বন্ধ থাকে তাহলে ওনারই ক্ষতি। তারপর দেখলাম যে অনেক কাজ পড়ে আছে, তাই কোনো কিছু চিন্তা না করে কাজ করতে বসে পড়লাম। এতে যদি চাচার একটু উপকার হয় তাহলে তো ভালো, তাই না? তার মানে কামরুল, তুই মুচি না? না, স্যার মুচি হতে যাবেন কেন? উনি কোটি কোটি টাকার বিজনেস করেন, এমনকি উনি একটি কোম্পানির এমডি। আপনারা ওনার সঙ্গে তুই তুকারি করে ব্যবহার করছেন কেন? স্যার বলে সম্বোধন করুন। রাকিব সাহেব, তাদেরকে তুই করে বলতে দাও, কারণ তারা আমার কলেজ লাইফের বন্ধু। তারপর কি যেন বলছিলি তোরা? মানে কামরুল, আমাদেরকে ক্ষমা করে দে বন্ধু। আমরা সত্যি তোকে চিনতে পারিনি বন্ধু। আমরা শুধু তোর পোশাকটা দেখেছি, তোকে চিনতে পারিনি বন্ধু, ক্ষমা করে দিস। আজ তোরা আমাকে মুচি বলে অপমান করেছিস, তাতে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি, কারণ তোরা আমাকে না, আমার সৎ পোশাকটাকে অপমান করেছিস। একটা জিনিস মনে রাখিস, মানুষের ছেঁড়া জুতো হয়তো সেলাই করা যায়, কিন্তু অহংকারে যাদের চরিত্র ছিঁড়ে যায় সেটা সেলাই করার ক্ষমতা কোনো মানুষের নেই। আজ যদি আমি একজন মুচি হতাম, তবুও আমি মাথা উঁচু করে বাঁচতাম, কারণ সৎ উপার্জনের ঘাম কখনো লজ্জার না। লজ্জার হচ্ছে অন্যের পরিশ্রমকে তুচ্ছ করা। আজ তোরা আমার পোশাক দেখেছিস, কিন্তু আমার পরিচয় জানার চেষ্টা করিসনি। একটা জিনিস মনে রাখিস, মানুষের পরিচয় কখনো পোশাকে বহন করে না, মানুষের পরিচয় বহন করে সুন্দর ব্যবহার এবং চরিত্রে। টাকার অহংকার একদিন শেষ হয়ে যায়, মানুষের সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়, মানুষের ক্ষমতা একদিন চলে যায়, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার আর বিনয়ী এটা কখনোই যায় না। আজ তোরা আমাকে দেখে হেসেছিস, আর যদি আমি সত্যিই গরিব হতাম তাহলে কি আমাকে অপমান করার এই যে অধিকার, এটা তোরা পেতি? গরিব হওয়াটা অপরাধ না, কিন্তু একটা মানুষকে ছোট ভাবাটা অপরাধ। আজ একজন মুচি যে হাত দিয়ে জুতা সেলাই করছে, সেই হাত দিয়ে সেই মানুষটা তার পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে। এটা কখনো ছোট হতে পারে না, এটা সব থেকে বড় কাজ। অনেক সময় ছেঁড়া পোশাকের ভিতরেও সোনার মানুষ থাকে,
আবার অনেক সময় অনেক দামি পোশাকের মধ্যেও কুলসিত মানুষ থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি পারিস তাহলে মানুষকে সম্মান দিতে শিখিস। রাকিব সাহেব, চাচা আসা পর্যন্ত আপনি এখানে থাকবেন, আমি অফিসের দিকে যাচ্ছি।